হাই এভরিওয়ান, আবারও চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এটা ছিল আমার মেকআপ সেমিনারের ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিবে, লাইক কমেন্ট অবশ্যই দিবে। আমি চলে গিয়েছিলাম মর্নিং সকালে। তারপরে এখান থেকে আমি আইডেন্টি কার্ড নিয়ে নিয়েছিলাম, ঢুকে পড়েছিলাম আমাদের ভেন্যুতে। আর এত সুন্দর প্রিপারেশন ছিল এবার কি বলবার, অসাধারণ। আমি আইআইএসডি টিমকে অনেক অনেক ধন্যবাদ দিব, বিকজ অনেক সুন্দর আমাদেরকে সুযোগ করে দিয়েছে। আর এত সুন্দর ডেকোরেট ছিল, অসাধারণ কি বলবার। তারপর নিজের একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম, তার সাথে এখানে আমার পার্টনার ছিল, ওদেরও একটু ভিডিও নিয়ে নিলাম। তার সাথে আমি রিলস বানাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু রিলসটা শেয়ার করে দিই। আর এত সুন্দর ডেকোরেট করেছে, ডেকোরেশন ছিল কি বলবা, তোমাদের সাথে একটু পরপর শেয়ার করতে ইচ্ছে করছিল। তারপর এখানে বেরিয়ে চলে এসেছিলাম, সকালে ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম। আবার বসে পড়েছিলাম নিজের জায়গাতে, যেহেতু এখানে অ্যাঙ্কারে চলে এসেছিল, ইন্ট্রোডাকশন দিচ্ছিল। তার সাথে সাথে মেমো চলে আসার সময় হয়ে গিয়েছিল। এখানে সঞ্জয় স্যার আমাদের ইন্ট্রোডাকশন দিচ্ছিল, আইআইএসডি কোম্পানির বিষয়ে বলছিল। যেহেতু আমরা মেম্বার হয়েছি, তার ক্ষেত্রে আমাদেরকে সম্বোধনা দিয়েছে, তার জন্য সঞ্জয় স্যারকে পার্সোনালি অনেক অনেক থ্যাংক ইউ। তারপর ম্যাম চলে আসছিল, আমরা অনেক সময় ওয়েট করার পর ম্যাম ফাইনালি কামিং। আর এত সুন্দর লাগছিল ম্যামকে, সত্যি কি বলবার, অনেক সুন্দর আর অনেক সুন্দরভাবে সবার সাথে ইন্টারেক্ট করেছে। আর তারপর আমরা এখানে গণেশজিকে ফুল টুল দিয়েছে ম্যাম, আর শাড়ি দিয়েছে, আমরা দূর থেকে ছিলাম। তারপরে এখানে বন্দনা করে আমরা বসে পড়েছিলাম ক্লাস দেখার জন্য। এখানে ছিল স্কিন প্রিপারেশন কীভাবে কী করতে হয়, A to Z ম্যাম বলে গিয়েছিল, বুঝিয়ে দিচ্ছিল। আর এই ছিল আমার আমাদের টেবল মেম্বার আর কি বলতে পার, টিম, আমরা যাদের সাথে বসেছিলাম আর কি। খুব ভালো ছিল ওরাও। তারপর অনেকটা সময় ক্লাস করার পর আমাদেরকে স্যুপ দিয়ে দিয়েছিল। আর এবার খাওয়া দাওয়া খুব ভালো ছিল আর কি, কি বলবার, 100-র ভিতরে 100ই দেবো। অনেকটা সময় ক্লাস করার পর এই ছিল ফাইনাল লুক, যেহেতু সম্পূর্ণ সবকিছু শেয়ার করাটা পসিবল না। তারপর ফার্স্ট লুক শেয়ার কমপ্লিট হওয়ার পর আমাদের হয়ে গিয়েছিল লাঞ্চের টাইম। আর এত লম্বা লাইন ছিল, তোমরা দেখতেই পারছো কি বলবার। তারপর আমিও দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে আমার মন্দির সাথে কথা হয়ে গেল আর কি। মন্দিও খুব ভালো মনের মানুষ, তোমরা দেখতে পারবে পরে। এই ছিল দুপুরের লাঞ্চ। তারপর লাঞ্চ টাঞ্চ করে এখানে বসে পড়েছিলাম সেকেন্ড লুক দেখার জন্য। ম্যামে একটার পর একটা বলে যাচ্ছিল, বুঝিয়ে যাচ্ছিল খুব সুন্দরভাবে। আর যেহেতু অনেকটা একটু দূরে ছিল, আর দূরের থেকে দেখার থেকে আমরা সবসময় স্ক্রিনে দেখাটা বেশি ভালো প্রয়োজন বোধ করি আর কি। তারপর বাইরে চলে গিয়েছিলাম, বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলে এসেছিলাম। তারপরে এখানে অনেকটা সময় ক্লাস করার পর অবশ্যই যেখানে অনেক অনেক গান বাজনা হতে থাকে, সেখানে তো মেয়ে বলো ছেলে বলো ডান্স করবে না, তা তো হতেই পারে না। তো আমাদের টেবল টিম মেম্বারও ডান্স করছিল। এই ছিল পিহু, সুপর্ণা, এখানে ভেনাদি অ্যান্ড জীবন আর রাজা। খুব ভালো ফ্রেন্ড হলো। আমার পিহু আর সুপর্ণা তো আগে থেকেই ফ্রেন্ড, আর ভেনাদিও ফ্রেন্ড, বাট এখানে রাজা আর জীবনের সাথে ফ্রেন্ড হয়ে গেলো নতুন করে, খুব ভালো ওরাও। তারপর খুব ডান্স করছিল, আমি ওদের ক্লিপগুলো ক্যাপচার করলাম। তার সাথে সাথে মেমও খুব সুন্দর ডান্স করতে পারে, খুব সুন্দর। আর এত ডান্স করেছে, ডান্স করতে করতে প্রায় 2টো লোক কমপ্লিট হয়ে গেল মডেল। আর তাদের সাথে একটু ক্যাপচার নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, যেহেতু অনেকটা নেওয়া সম্ভব না, পসিবল না। সকাল ধরো 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি যদি কন্টিনিউ ক্লাস করা হয়, এতটুক রেকর্ড করা তো অসম্ভব, সেটা সম্ভব না। বাট যেটুকু ভালো লেগেছে তার মাঝে দিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য চেষ্টা করেছি। আর এখানে ম্যামে বলছিল কিভাবে কি করতে হয়, কখনো কাজ না পেলে হতাশা হতে মানা করেছিল, যেহেতু ধৈর্যর ফল মিঠা, সেটা খুব সুন্দর করে ম্যামে বলছিল। আর এখানে তারপরে ছিল আমাদের সার্টিফিকেট দেওয়ার সময়। সার্টিফিকেট দেওয়ার পর এই ছিল ফার্স্ট লুক, এই ছিল সেকেন্ড লুক। আর ইনি ছিল শিবা ব্রো, তারপরে ছিল ভেনাদি, তারপরে ছিল মন্দি, তারপরে ছিল পিহু ম্যাডাম, তারপরে ছিল সুপর্ণা, জীবন, রাজা। তো চলো, থ্যাংক ইউ, টাটা।